Hello dear students, how are you? I hope you are very well by the grace of Allah. I am also fine. Today I will take your grammar class for class 10. I will use both Bengali and English because it's a grammar class. Today I will discuss about sentence, that means bakko. Now I am writing a group of words. I am going to school. Now I am writing another group of words. স্টুডেন্টস, তোমরা বোর্ডের দিকে লক্ষ্য করো। দেখো এখানে আমি কয়েকটি ওয়ার্ড বোর্ডের মধ্যে লিখেছি। অ্যাকচুয়ালি সেন্টেন্স মিনস এ গ্রুপ অফ ওয়ার্ডস। এ গ্রুপ অফ ওয়ার্ডস হুইচ হ্যাজ এ কমপ্লিট সেন্স ইজ কল্ড সেন্টেন্স। তার মানে হচ্ছে কয়েকটি ওয়ার্ড পাশাপাশি বসে যদি কোনো সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করে তবেই তাকে আমরা সেন্টেন্স বলতে পারবো। এখানে আমি দুইটা সেন্টেন্স লিখেছি। দেখো, আই অ্যাম গোয়িং টু স্কুল। হিয়ার আই অ্যাম গোয়িং টু স্কুল। দেয়ার আর সাম ওয়ার্ডস, তার মানে হচ্ছে কিছু শব্দ একটার পর একটা পাশাপাশি বসে একটা অর্থ প্রকাশ করেছে। আই এম গোয়িং টু স্কুল, দ্যাট মিনস আমি স্কুলে যাচ্ছি। এখন আমরা পরের সেন্টেন্সটাকে লক্ষ্য করি। হি ইজ এ স্টুডেন্ট, সে একজন ছাত্র। এখন এখানেও দেখা যাচ্ছে কয়েকটি ওয়ার্ড পাশাপাশি বসে একটি অর্থ প্রকাশ করেছে। আমরা তখনই একটা সেন্টেন্সকে সেন্টেন্স বলতে পারবো যখন একটা কমপ্লিট সেন্স তৈরি হয়। তো এখন আমি যদি সেন্টেন্সের ডেফিনেশন হিসেবে চিন্তা করি, এ গ্রুপ অফ ওয়ার্ডস হুইচ হ্যাজ এ কমপ্লিট সেন্স। যখন একটা সেন্টেন্সকে সেন্টেন্স হতে হয় তখন পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করতে হয়। যখন পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করে তখন তাকে আমরা সেন্টেন্স বলতে পারি। এখানে আমি বলেছি এ গ্রুপ অফ ওয়ার্ডস হুইচ হ্যাজ এ কমপ্লিট সেন্স, তার মানে হচ্ছে একগুচ্ছ শব্দ যার একটা পূর্ণাঙ্গ অর্থ আছে। তার মানে আমি একটু আগেই বলেছি যে কয়েকটি ওয়ার্ড পাশাপাশি বসে যদি সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করে তবেই তাকে আমরা সেন্টেন্স বলতে পারি। এখন সেন্টেন্সের মধ্যে দুইটি অংশ আছে। সেন্টেন্সের মধ্যে দুইটি অংশ আছে। এখন আমি সেন্টেন্সের অংশ বলবো। পার্টস অফ এ সেন্টেন্স। Parts of a sentence. There are two parts in a sentence. One is subject, another one is predicate. তার মানে হচ্ছে সেন্টেন্সে দুইটি অংশ থাকে। একটা হচ্ছে সাবজেক্ট, আর একটা হচ্ছে প্রেডিকেট। এখন স্টুডেন্ট, তোমরা বোর্ডের দিকে লক্ষ্য করো। এখানে আমি সেন্টেন্সের দুইটি পার্টের কথা আলোচনা করেছি। একটি হচ্ছে সাবজেক্ট, আরেকটি হচ্ছে প্রেডিকেট।
That means there are two parts in a sentence. One is subject, another one is predicate. এখন আমরা জানবো যে সাবজেক্ট কোনটা আর প্রেডিকেট কোনটা। এখানে লক্ষ্য করো, এখানে আমরা দুইটা সেন্টেন্স দেখতে পাচ্ছি। একটা হচ্ছে আই অ্যাম গোয়িং টু স্কুল, অ্যানাদার ওয়ান ইজ হি ইজ এ স্টুডেন্ট। একটা হচ্ছে আমি স্কুলে যাচ্ছি, সে একজন ছাত্র। এখন আমরা যদি এই সেন্টেন্সকে ভাগ করি, এইখানে দুইটি অংশ পাবো, একটা পাবো সাবজেক্ট আর একটা পাবো প্রেডিকেট। এখন কোনটাকে আমরা সাবজেক্ট বলবো আর কোনটাকে প্রেডিকেট বলবো সেটা আমরা জেনে নেই। এখন দেখো, বাক্যে যাকে উদ্দেশ্য করে কিছু বলা হয়, আমি আবারও বলছি, বাক্যে যাকে উদ্দেশ্য করে কিছু বলা হয় তাকেই সাবজেক্ট বলা হয়। তাহলে আমরা এই সেন্টেন্স থেকে লক্ষ্য করি সাবজেক্ট কোনটা, আই অ্যাম গোয়িং টু স্কুল। এখানে আইটা হচ্ছে সাবজেক্ট, কারণ আইকে উদ্দেশ্য করে এখানে কথা বলা হয়েছে। তাহলে আইটা হচ্ছে এখানে সাবজেক্ট। এবার এই সাবজেক্ট আই সম্পর্কে দেখো, এই পুরো অংশটুকু বলা হয়েছে আই অ্যাম গোয়িং টু স্কুল। তার মানে হচ্ছে এম গোয়িং টু স্কুল, এইটুকু অংশ আইকে উদ্দেশ্য করে বলা হয়েছে, সেজন্য এই অংশটুকু পুরোটুকুই প্রেডিকেট। এখন আমরা এভাবে নিচের সেন্টেন্সটাকে লক্ষ্য করি। এখানে হি ইজ এ স্টুডেন্ট, এখানে হি কে উদ্দেশ্য করে বলা হয়েছে, এজন্য হিটা হচ্ছে সাবজেক্ট, আর বাকি অংশ পুরোটুকুই প্রেডিকেট, কারণ এই অংশটুকু এই সাবজেক্ট হি কে উদ্দেশ্য করেই বলা হয়েছে। এবার আমরা জানলাম সাবজেক্টের সেন্টেন্সের কয়টি অংশ সেটা আমরা জানতে পারলাম। দেয়ার আর টু পার্টস ইন এ সেন্টেন্স, ওয়ান ইজ সাবজেক্ট, অ্যানাদার ওয়ান ইজ প্রেডিকেট। নাও I would like to say the qualities of sentence. If we think about our Bengali grammar, we get three qualities of sentence. আমরা বাংলা ব্যাকরণের কথা যদি চিন্তা করি, তাহলে সেন্টেন্সে আমরা তিনটি গুণ পাই। এক নম্বর হচ্ছে আকাঙ্ক্ষা, দুই নম্বর হচ্ছে আসক্তি, তিন নম্বর হচ্ছে যোগ্যতা। There are three qualities in a sentence. একটা বাক্যে, একটা আদর্শ বাক্যে তিনটি গুণ থাকা প্রয়োজন। একটি আদর্শ বাক্যে তিনটি গুণ থাকা প্রয়োজন। এখন আমরা যদি তিনটি গুণের কথা লক্ষ্য করি, প্রথম গুণটি হচ্ছে আকাঙ্ক্ষা, দ্বিতীয় গুণটি হচ্ছে আসক্তি, তৃতীয় গুণটি হচ্ছে যোগ্যতা। এখন আকাঙ্ক্ষা মানে কি? কোনো কিছু পাবার আকাঙ্ক্ষা। যখন আমরা সেন্টেন্সে কোনো অসম্পূর্ণ অংশ দেখতে পাবো, অর্থাৎ মনে হবে যে এরপরে আরো কিছু আছে, তখন এখানে বুঝতে হবে যে এখানে আকাঙ্ক্ষা পরিপূর্ণ নেই। তো এখন আমি যদি বাংলা বাক্যে বলি, আমি ভাত খেয়ে, এই কথাটা বলে আমি থেমে গেলাম। তার মানে এরপরে তুমি চিন্তা করে দেখো, এরপরে নিশ্চয় আরো কিছু হবে। এটা মনে হচ্ছে যে আমি ভাত খেয়ে স্কুলে যাব,
এখন এই অংশটুকু যখন আমরা এতটুকু লিখেছিলাম তখন দেখা যায় যে আমি ভাত খেয়ে এই কথাটা পরিপূর্ণ অর্থ প্রকাশ করে না, মনে হচ্ছে যে এরপরে আরো কিছু আছে। দ্যাট মিন্স আকাঙ্ক্ষা, এখানে আকাঙ্ক্ষা রয়েছে। যখন আমরা স্কুলে যাব এই কথাটা লিখলাম তখন এটার আকাঙ্ক্ষা পরিপূর্ণ হয়েছে, অর্থাৎ যদি কোনো সেন্টেন্সে কোনো অর্থের অপূর্ণতা থেকে যায় তখন আমরা একটা সেন্টেন্সকে সেন্টেন্স বলতে পারবো না। তারপর আমরা যদি আসক্তির কথা বলি, আসক্তি হচ্ছে সাপোজ রাইস ইট আই। এখানে লক্ষ্য করো আমি লিখেছি রাইস ইট আই। এখন আমরা নর্মালি যেভাবে চিন্তা করি যে যেখানে সাবজেক্ট হওয়ার কথা, যেখানে ভার্ব হওয়ার কথা, যেখানে এক্সটেনশন অর অবজেক্ট হওয়ার কথা, সেখানে যদি ঠিক মতো এভাবে সাজানো না থাকে তাহলে মনে হবে যে এখানে আসক্তির সমস্যা রয়েছে। তাহলে এই সেন্টেন্সটা হওয়ার কথা ছিল আই ইট রাইস। যখন আমরা এই অংশটা বলবো তখন এটা হবে সঠিক। তার মানে হচ্ছে যে আই ইট রাইস মানে আমি ভাত খাই। তার মানে এখন এটা যেখানে সাবজেক্ট হওয়ার কথা সেখানে সাবজেক্ট হয়েছে, যেখানে ভার্ব হওয়ার কথা সেখানে ভার্ব হয়েছে, যেখানে অবজেক্ট হওয়ার কথা সেখানে অবজেক্ট হয়েছে। এখন আমরা এই সেন্টেন্সটাকে বলতে পারবো যে এটা একটা পূর্ণাঙ্গ বাক্য। তারপরে আমরা যদি যোগ্যতার কথা চিন্তা করি, দেখো যোগ্যতার কথা যদি চিন্তা করি, the cow flies in the sky। এখানে লক্ষ্য করো আমি লিখেছি the cow flies in the sky। এখন গরু আকাশে উড়ে। তুমি একটাবার চিন্তা করো যে গরুর কি আসলে আকাশে ওড়ার যোগ্যতা আছে? গ্রামাটিক্যালি যদি আমরা চিন্তা করি, এখানে সাবজেক্ট বসছে, ভার্বের সাথে এস বাই এস হয়েছে, এক্সটেনশন হয়েছে। এখন এই এখানে যে কাউ বলছি, দ্য কাউ, গরুর কিন্তু আকাশে ওড়ার যোগ্যতা নেই। এখানে যদি আমি বলতাম দ্য বার্ড flies in the sky, তার মানে হচ্ছে পাখি আকাশে ওড়ে। পাখির আকাশে ওড়ার যোগ্যতা আছে দ্য কাউ, অর্থাৎ গরু, গরুর আকাশে ওড়ার যোগ্যতা নেই। তার মানে উপরের বাক্যটিকে আমরা যদি লক্ষ্য করি তাহলে এই সেন্টেন্সটিতে দেখা যায় যে সেন্টেন্সটির যোগ্যতা হারিয়েছে। আর নিচের সেন্টেন্সটাকে লক্ষ্য করলে পাখির আকাশে ওড়ার যোগ্যতা আছে। এজন্য আমরা পাখিকে বলবো যে পাখি আকাশে উঠতে পারে, অর্থাৎ তার ওড়ার ক্ষমতা আছে। নাও I would like to discuss about the kinds of sentence. There are two ways to divide sentence. There are two ways to divide a sentence. আমরা সেন্টেন্সকে দুই ভাবে ভাগ করতে পারি, দুইটা পদ্ধতিতে আমরা সেন্টেন্সকে ভাগ করতে পারি। One is according to meaning
another one is according to structure. আমি বলেছি there are two ways to divide a sentence. একটা সেন্টেন্সকে দুই রকম পদ্ধতিতে ভাগ করা যায়। according to meaning, that means অর্থগতভাবে, according to structure মানে হচ্ছে গঠনগতভাবে, অর্থাৎ আমরা অর্থগতভাবে সেন্টেন্সকে ভাগ করতে পারি, আমরা গঠনগতভাবে সেন্টেন্সকে ভাগ করতে পারি। এখন আমরা দেখব অর্থগতভাবে সেন্টেন্সকে কয় ভাগে ভাগ করা যায়। according to meaning, we can divide sentence in 5 kinds. 5 kinds. অর্থগতভাবে আমরা সেন্টেন্সকে 5 ভাগে ভাগ করতে পারি। দেখো কি কি 5 ভাগ। প্রথমত assertive sentence, second one interrogative sentence, third one is imperative sentence, fourth one is optative sentence, last one exclamatory sentence. আমরা অর্থগতভাবে সেন্টেন্সকে কয় ভাগে ভাগ করলাম? 5 ভাগে। অর্থগতভাবে সেন্টেন্সকে 5 ভাগে ভাগ করেছি। এখানে প্রথম অংশ হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স মানে হচ্ছে বর্ণনামূলক বাক্য। 2 নম্বরে ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে প্রশ্নবোধক বাক্য। 3 নম্বর হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, আদেশ বা উপদেশমূলক বাক্য। অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্স মানে হচ্ছে ইচ্ছা বা প্রার্থনাসূচক বাক্য। এখানে শেষের ভাগটা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স, তার মানে হচ্ছে বিস্ময়সূচক বা আবেগসূচক বাক্য। এখন আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স, এক্সক্লেমেটরি সেন্টেন্স আমরা কিভাবে বুঝতে পারবো, কিভাবে চিনতে পারবো, সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। এখন প্রথমত আমি অ্যাসার্টিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করতে চাই। First one is assertive sentence. তার মানে হচ্ছে বর্ণনামূলক বাক্য।
অ্যাসার্টিভ সেন্টেন্স মানে হচ্ছে বর্ণনামূলক বাক্য। অ্যাসার্টিভ সেন্টেন্স দ্বারা বর্ণনা বোঝাবে, সাধারণ বর্ণনা। তো নাও আই এম গোয়িং টু রাইট এ সেন্টেন্স। হি ইজ ইটিং রাইস। এখানে লক্ষ্য করো, আমি লিখেছি হি ইজ ইটিং রাইস। এখন সে ভাত খাচ্ছে, তার সম্পর্কে এটা একটা সাধারণ বর্ণনা। অর্থাৎ যখন আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স বুঝবো, তার মানে হচ্ছে যে সেন্টেন্স দ্বারা কোনো বর্ণনা বা বিবৃতি প্রকাশ পায়। তো এখানে যেহেতু হি ইজ ইটিং রাইস, তার একটা কাজ সম্পর্কে বর্ণনা করা হয়েছে, তার মানে হচ্ছে এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স মানে হচ্ছে যে সেন্টেন্স দ্বারা কোনো বর্ণনা বা বিবৃতি প্রকাশ পায়। এখন আমরা সাধারণ বর্ণনাগুলো দেখলেই বুঝতে পারবো যে এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। এখন আমি তোমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স সম্পর্কে বলবো, কিভাবে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স চিনতে পারবো। ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে হচ্ছে প্রশ্নবোধক বাক্য। এখন আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স চিনব কিভাবে? যে সেন্টেন্স দ্বারা কোনো প্রশ্ন করা বোঝাবে, যে কোনো প্রশ্ন করা বোঝালেই আমরা বুঝতে পারবো এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। যেমন ডু ইউ গো টু স্কুল। এখানে আমি বলেছি যে ডু ইউ গো টু স্কুল, তুমি কি স্কুলে যাও? তার মানে হচ্ছে এখানে কোনো প্রশ্ন করা বুঝিয়েছে। আমরা আরেকটা ভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্স চিনতে পারবো। দেখো লাস্টে একটা প্রশ্নবোধক চিহ্ন রয়েছে, আমরা এই প্রশ্নবোধক চিহ্ন দেখলেই বুঝতে পারবো এই সেন্টেন্সটি ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে এই সেন্টেন্স দ্বারা কোনো প্রশ্ন করা বোঝাবে। তো যে সেন্টেন্স দ্বারা কোনো প্রশ্ন করা বোঝায় তাকে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স বলবো। এখন আমরা আমরা ইম্পারেটিভ সেন্টেন্স চিনব। ইম্পারেটিভ সেন্টেন্স। এখন আমরা ইম্পারেটিভ সেন্টেন্স কিভাবে চিনব? শাট দ্য ডোর। ডু দ্য সাম। এখন এখানে আমি দুইটা সেন্টেন্স লিখেছি, লক্ষ্য করো, শাট দ্য ডোর, ডু দ্য সাম। এখন এখানে আমি কোনো সাবজেক্ট ব্যবহার করিনি। আমরা ইম্পারেটিভ সেন্টেন্স কিভাবে চিনব? ইম্পারেটিভ সেন্টেন্স উইল স্টার্ট উইথ ভার্ব, দ্যাট মিন্স অ্যাকশন ওয়ার্ড। হিয়ার শাট, শাট মানে হচ্ছে বন্ধ করা, ডু মানে হচ্ছে করা। এখানে বলছি শাট দ্য ডোর, দরজাটি বন্ধ করো। তার মানে এই সেন্টেন্স দ্বারা কোনো আদেশ বা উপদেশ বা অনুরোধ বোঝাবে। ইম্পারেটিভ সেন্টেন্স দ্বারা কোনো আদেশ, উপদেশ বা অনুরোধ, নিষেধ ইত্যাদি বোঝাবে। এখানে শাট দ্য ডোর তার মানে দরজাটি বন্ধ করতে বলা হয়েছে, এখানে আদেশ করা হয়েছে। ডু দ্য সাম, এখানেও আদেশ করা হয়েছে, কাজ করতে বলা হয়েছে। তার মানে আমরা যখন ইম্পারেটিভ সেন্টেন্স দেখব তখন ইম্পারেটিভ সেন্টেন্সে ভার্ব দ্বারা শুরু হবে, অর্থাৎ অ্যাকশন ওয়ার্ড দ্বারা শুরু হবে। তো এখানে অ্যাকশন ওয়ার্ড হচ্ছে শাট আর এখানে অ্যাকশন ওয়ার্ড হচ্ছে ডু। তার মানে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স চিনব এভাবে, যে সেন্টেন্স দ্বারা কোনো আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ ইত্যাদি বোঝাবে সেই সেন্টেন্সগুলোকে ইম্পারেটিভ সেন্টেন্স বলা হবে। এবার আমরা অপটেটিভ সেন্টেন্স চিনে নেই। অপটেটিভ সেন্টেন্স কিভাবে চিনব দেখি।
অপটেটিভ সেন্টেন্স। এখন অপটেটিভ সেন্টেন্স কি? আমি এখন একাধিক সেন্টেন্স লিখছি। মে আল্লাহ হেল্প ইউ। মে ইউ বি হ্যাপি। এখন দুইটা সেন্টেন্সে লক্ষ্য করো। মে আল্লাহ হেল্প ইউ, এখানে আল্লাহ তোমার সহায় হোক, এটা একটা প্রার্থনা বুঝিয়েছে। এখানে মে ইউ বি হ্যাপি, তুমি সুখী হও, এটাও এক ধরনের প্রার্থনা বুঝিয়েছে। এখন আমরা যদি অপটেটিভ সেন্টেন্স চিনতে যাই, তাহলে যে সেন্টেন্স দ্বারা কোনো ইচ্ছা বা প্রার্থনা প্রকাশ পায় তাকে আমরা অপটেটিভ সেন্টেন্স বলবো। এখানে মে আল্লাহ হেল্প ইউ দ্বারা একটা প্রার্থনা বুঝিয়েছে। মে ইউ বি হ্যাপি, এখানেও একটা প্রার্থনা বুঝিয়েছে। আল্লাহ তোমার সহায় হোক, আর এখানে হচ্ছে তুমি সুখী হও, এটাও এক ধরনের প্রার্থনা। তাহলে আমরা অপটেটিভ সেন্টেন্স তখনই চিনব যখন কোনো সেন্টেন্স দ্বারা কোনো ইচ্ছা বা প্রার্থনা প্রকাশ পাবে, তখনই আমরা সেই সেন্টেন্সটাকে অপটেটিভ সেন্টেন্স বলবো। এবার আমরা অর্থগত ভাবে যে 5 ভাগে সেন্টেন্সকে ভাগ করেছি তার লাস্ট ভাগ সম্পর্কে আলোচনা করব, এবং আমরা সেই এক্সক্লেমেটরি সেন্টেন্স কিভাবে চিনব সেটাও আমরা দেখব। এক্সক্লেমেটরি সেন্টেন্স। এক্সক্লেমেটরি সেন্টেন্স মানে হচ্ছে বিস্ময়সূচক বাক্য বা আবেগসূচক বাক্য। এখন আমি এখানে লক্ষ্য করো, তোমাদেরকে বোঝাচ্ছি। হোয়াট এ বিউটিফুল বার্ড ইট ইজ। কি চমৎকার একটা পাখি। এখন আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স যদি চিন্তা করি, এক্সক্লেমেটরি সেন্টেন্স দ্বারা মনের আবেগ, দুঃখ, কষ্ট, আনন্দ, বেদনা ইত্যাদি প্রকাশ পায়। এখন এইখানে লক্ষ্য করো, একটা সেন্টেন্স লেখা হয়েছে, লাস্টে একটা আশ্চর্যবোধক চিহ্ন দেওয়া হয়েছে। এই চিহ্ন দেখে আমরা বুঝতে পারবো যে এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। এখন হোয়াট এ বিউটিফুল বার্ড ইট ইজ, তার মানে হচ্ছে কি চমৎকার একটা পাখি, কি সুন্দর একটা পাখি। এখানে মনের আবেগ প্রকাশ পেয়েছে, সেই জন্য আমরা এই সেন্টেন্সটাকে এক্সক্লেমেটরি সেন্টেন্স বলবো। তার মানে আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স কিভাবে চিনব? যে সেন্টেন্স দ্বারা মনের আবেগ, দুঃখ, কষ্ট, আনন্দ, বেদনা ইত্যাদি প্রকাশ পায় তাকে আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স বলবো। আজকের মতো আমি তোমাদের ক্লাস এখানেই শেষ করছি। আগামী ক্লাসে তোমাদেরকে আমি অ্যাকর্ডিং টু স্ট্রাকচার, অর্থাৎ গঠনগতভাবে সেন্টেন্সকে কয় ভাগে ভাগ করা হয়েছে, কি কি সেইগুলো সম্পর্কে আমরা জানব, এবং আমরা সেই সেন্টেন্সগুলো কিভাবে চিনব সেইগুলো আলোচনা করব। আজকের মতো ক্লাস এখানেই শেষ। গুড বাই, বি সেফ ইন ইউর হোম অ্যান্ড stay safe. Bye.